আজকে চাটা কিরম হয়েছে? ভাল লাগতেছে? সেদিন যে আবার করলে যে চা নাকি চিনি কম হয়েছে, আজকে ঠিক আছে? ভাল লাগতেছে? একদম ঠিক আছে, একবার তোমার মতোই হয়েছে, একদম পারফেক্ট। আজকে তোমারও কিন্তু বেশ মিষ্টি লাগতেছে, আগে আমার চোখে এরকম লাগেনি কখনো। তাও যাই, আজকে তোমার কাছে আমার চা ভালো। আমি তো ভাবছিলাম আজকেও যে মিষ্টি কম হয়েছে। আমার আজকে খুব মিষ্টি লাগতেছে, একবার চায়ের মতোই। কি হয়েছে তোর? হ্যাঁ, গ্রামে কি কেউ পোলাও মাংস রাঁধছে নাকি? গরম খবর লইছে ভাই, গরম খবর। কি গরম খবর? মৌসুমী মৌসুমী হয়েছে? কি হয়েছে? ওমর সানিও হয়েছে নাকি লগে? আরে ভাই, ওমর সারির মৌসুমী না, প্যান্ট শার্ট পরে ঢাকার থেকে মৌসুমী আইছে। ভালোই তো হয়েছে, মৌসুমি আইছে। আর যাও না, যাও মৌসুমির কাছে যাও। এনে বসে রয়েছো কিসের জন্য? আর চা খাওয়া লাগবে না, অনেক খাইছো। এবার যাও মৌসুমির কাছে যাও। চা তো শেষ। এই বেটা, কি আজে বাজে খবর লইও সকালবেলা? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, খাইয়া কোনো কাম নাই, যত আউল ফাউল খবর লইয়া সকালবেলা আমার বাড়ি। হ্যাঁ, বাগানতে যা। তত্ত্ব সব কিসের মৌসুমী? যা। ভাই আয়েন তাহলে। গেলি তুই সকালবেলায় যত আজে বাজে। চাও তো শেষ। শোনো মৌসুমী, হ্যাঁ মৌসুমি, কও 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 কও। আজকে লেগেছিস জন্য মৌসুমি? আমার নাম তো মৌসুমি না, আমার নাম তো মৌসুমি লাগে তোমার কাছে এখন। রেশমা বলছি কি, তোমার চাটা না আজকে খুব মিষ্টি হয়েছে। বললাম না সকাল থেকে তোমাকেও অনেক মিষ্টি লাগতেছে। শোনো না, আমি রুমে গেলাম, তুমি আমার আরেক কাপ চা দিও। হ্যাঁ, তোমার আরেক কাপ চা খেয়ে আমি তারপরে বের হইবো, বুঝছো? দাও আরেক কাপ চা দাও। মৌসুমি আইছে, মৌসুমি আইছে, মৌসুমি আইছে। মৌসুমি কিসে বলে মৌসুমি? যা যা, তোর মৌসুমির কাছেই যা। তোর খাওয়াবে না আজকে, আমি রাধা পাড়াই বন্ধ। আমি আজকে রাধবো না, দেখবো না তোর মৌসুমি তোর কত খাওয়ায়। যা যা যা, ভালোই লাগে না। আল্লাহ, মৌসুমি আবার বউ শুনে নাকি? আরে মৌসুমি, মৌসুমির বাচ্চা, এই তুই আর গ্রামে আবার সময় পাইলি না? হ্যাঁ, আর তুই আইবি যখন, তোর এখনই কি লেগাই তুই গ্রামে? আল্লাহ গো আল্লাহ, যে বিপদে পড়ছি। আল্লাহ এ মাবুদ, এ খোদা খোদা, তুমি আমার দিকে একটু চাও খোদা। আল্লাহ, আমি জীবনে যা ভুল করছি গো আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি প্রেম প্রীতি কইরা বড় ভুল করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি এইবারের মতো আমার বাঁচায় দাও। এই যে কান ধরছি, জীবনে আর কোনোদিন প্রেম করবো না। আল্লাহ গো, আমার বউটারে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ওর সাথে আমি সুখে শান্তিতে সংসারটা করতে চাই। আল্লাহ, এই বিপদ থেকে রক্ষা করো। কান ধরে বলতেছি, জীবনে আর কোনোদিন প্রেম করবো না। আল্লাহ 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 কুয়াতা, আল্লাহ রক্ষা করো গো আল্লাহ। বউ কি করে? আল্লাহ। কেমন আছো স্বামী? কতদিন পরে দেখা। ভালো, তুমি? আগের মতোই সুন্দর তুমি। তোমার মনে আছে স্বামী, এই মোড়ে তুমি আমাকে প্রথম ফুল দিয়েছিলে? না 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 না, কিছু মনে নেই। এগুলো আমার এখন মনে থাকে না, আর এখন সাথে ফুলও থাকে না। এই দেখো, কারণ হাতে বাজারের ব্যাগ থাকে আর পকেটে বাজারের লিস্ট থাকে। বাজারের লিস্ট তোমাকে কে লিখে দিয়েছে? তোমার ওয়াইফ? হ্যাঁ। এই বাজারের লিস্ট শামিম আমার লিখে দেওয়ার কথা ছিল। ছাড়ো তো এসব, এগুলো এখন বলে আর লাভ কি? যা হওয়ার হয়ে গেছে। আমার তাড়া আছে, আমি তো বাজারে যাব, বাজার করে আবার বাসায় যাব। আমি গেলাম। আপনি রেশমা না, শামীমের স্ত্রী? জি, আমি রেশমা, শামীমের স্ত্রী। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেই স্মৃতি নামক শীতল পাটি। মানে বুঝলেন না তো? খারান, আমি আপনাকে বুঝে করছি। শীতল পাটি যদি পুড়ে নয়েও যায়, তারপরেও মাঝে মধ্যে মানুষের কিন্তু মনে পড়ে। কিন্তু ওই যে সেটা কিন্তু আর বিছানায় প্রয়োজন পড়ে না। বেশ ভালো বললেন তো। আপনি দেখতে একদম গ্রামের বউয়ের মতো, সহজ সরল।
হুম, আর আপনিও দেখতে একেবারে শহরের প্রেমিকার মতো, ঝলমলে চকচকে সুন্দর। কিন্তু জানেন তো, ধুলো লাগলে পারেই কেউ করে জানি উদা হয়ে যায়। আমি এখানে শামীমের স্মৃতিগুলো দেখতে এসেছি। ও তো একসময় আমাকেই ভালোবাসত। জানেন তো, স্মৃতি দেখতে আয়না লাগে না, মন লাগে। আর কার কতখানি মন আছে তা তো সময় কয়ে দিবিনি। আপনি কি তাহলে ভয় পাচ্ছেন? ভয়? ভয় পাবো কিসের জন্য? ভয় যদি পাওয়া লাগে তাহলে পাবো কুকুর, তারপরে ভূত, এসবের ভয় পাবো। মানুষের ভয় পাবে যাবো কিসের জন্য? মানুষের ভয় আমি পাই না, আর কারো ভয়ে সরে যাওয়ার মতো মানুষ কিন্তু আমি না। আমি ভালোবাসার জন্য যুদ্ধ করতে পারি। তাই থাকেন, আমার আবার বাড়িতে মেলা কাম আছে। জামাইডারে রান্ধন করে খাওন দিতই। আরে আল্লাহ, এই গ্রামে এত গরম বাতাস এর আগে কোনোদিন আমি দেখিনি। ও মাইরা ফেলাইব। আরে এইসব গরম টরম কিচ্ছু না। প্রেমিক প্রেমিকা আর বউ একলগে থাকলে দুনিয়ার বাতাস এমনি গরম হয়ে যায়। আমি আবার শুনলাম মৌসুমী নাকি শামীমের বউর লগে এক থালায় ভাতও খাইছে। হায় আল্লাহ, এটা তো সিনেমার হনুমান হয়েছে। আরে এটা সিনেমা না, এটা হলো গিয়া নতুন সিরিজ, প্রেমিকা বনাম বউ। আরে ভাই তুই চুপ থাক, তোরে নিয়ে একদিন গুজবি স্পেশাল বানাবো, নো চিন্তা। আর ওই বুইরা খাটাস আয় নাকি লেগে এখনো খেলতে পারতাছি না, বুইরা খাটাসের লেগা। আরে গরম রে, খেলা বাদ দে আজকে। দেরি করে বুইরায়। রন ভাই এটা জায়গা ভালো লাগে না, বুইরা খাটাস। আচ্ছা, তুমি কি এখনো মৌসুমিক মনে করো? হ্যাঁ, মাঝে মাঝে। কিছু মানুষ আছে চাইলেও ভুলে যাওয়া যায় না। তার মানে এই না যে আমি এখনো তাকে চাই। তাহলে আমি আমি কিডা? তুমি তো আমার সঠিক, তুমি আমার ঠিকানা। ঠিকই কয়ছো, আমি তোমার ঠিকানা। তারপরও সেই ঠিকানায় মাঝে মধ্যে তোমার পুরাতন প্রেমিকার চিঠি আসে। চলো না রেশমা, আজকে আমরা আবার নতুন করে শুরু করি। দেখো কত সুন্দর চাঁদের আলো, এই আলোর নিচে বসে আমরা আবার নতুন করে শুরু করি। তুমি তো জানো এই হৃদয়ে জায়গা কিন্তু একটাই, আর সেখানে তুমি, একমাত্র তুমি রানী হয়ে বসে আছো। তুমি বিশ্বাস করো রেশমা, আমি চেষ্টা করি, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। আগুনের তাপ ছাড়া যেমন রান্না হয় না, তেমনি তুমি ছাড়া আমার নিঃশ্বাস চলে না। রান্নার কথা কলি পারি মাথা ঠান্ডা হয়ে যায়। কিন্তু জানো তো, রান্নার সময় যদি আগুনের তাপ বাইরে যায় তাহলে কিন্তু সেই তরকারিটা পুড়ে যায়। আমি না হয় একটু পুরেই খেলাম। দেখো, আমি তোমার কাছে সুখ খোঁজার জন্য আসি নাই। দুঃখের সময় তোমার পাশেও থাকবে চাই, তোমার পাশে দাঁড়াবে চাই। কিন্তু আমি অন্য কারোর সাথে তোমার বাঁকাবাকি করবে চাই না। ও কাজ আমি কোনোদিনও পারব না। আর ভাগাভাগি করব না, এখন থেকে শুধু তোমার জন্য এক কাপ চা হবে, আর এক চামচ চিনি, আর এক তুমি। তুমি এত সুন্দর করে কথা কও যে আমার বিশ্বাস করবে মনে চায়। কিন্তু ওই যে তারপরও কিরম জানি সন্দেহ লাগে। এই যা শোনো রেশমা, চলো আমরা আজকে এই চাঁদের নিচে বসে আবার নতুন করে শুরু করি। এই হৃদয়ে জায়গা একটাই, যেখানে শুধু তুমি রানী হয়ে বসে আছো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। ও তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো,
যোগে যোগে আমি তোমায় বাসবো ভালো। শামীম, তুমি আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? মৌসুমী, তুমি জানো আমি এখন বিবাহিত, হ্যাঁ? আর এরকম এই অবস্থায় এই খোলা আকাশের নিচে গ্রামের মধ্যে তুমি আমি যারা এক কথা বলা এটা উচিত না। গ্রামের মানুষ এমনি তোমারে আমারে নিয়ে কানাঘুষা করতেছে, এরপরে তো বিচার বসায় ফেলাইব। তাহলে আমার ভালোবাসা কি ভুল? অন্যের স্বামীকে ভালোবাসা অবশ্যই ভুল। অন্যের স্বামীকে ভালোবাসা মানে একটা নারী হয়ে আরেকটা নারীর চোখের ঘুম কেড়ে নেয়া, এটা অন্যায়। একটা নারী হয়ে আরেকটা নারীর প্রতি বিশ্বাসঘাতকতা। মৌসুমী, তোমার কাছে এই যে আমি হাত জোর করতেছি, করজোরে হাত জোর করতেছি, তুমি তুমি এইসব বিষয় নিয়ে আমার কাছে আর আসবা না। খেলাও রে, খেলা তো মজা লাগে না রে বেটা। কি দিলি, কিছুই তো মজাই পাই না। খাইতে না পারলে আঙ্গুর ফল টক কি হয় নাই কাকা? তাহলে আমি একটা মজার কথা কই, কতদিন দেখে শুনি। হেলাল ভাইয়ের কাছে শুনলাম আমাদের শামীম ভাই এ বলে আর দুই বউ নিয়ে ঘুমা, একটা হলো প্রেমিকা আর একটা হলো বউ। চাল, আর এটা তো সিনেমারও হার মানাইছে, নতুন নাটক। রফিক রে, এটা হচ্ছে নতুন যুগ। প্রেম এখন আর ত্রিভুজ নাই, প্রেম হয়ে গেছে গোল টেবিল। আচ্ছা আচ্ছা, খেলেন খেলেন, খেল খেলাই শুরু কর। খেলি পাই গেছি রে পাই। মারো। আমি আর গাড়ি দেওয়ার লাগবো না, দেন কারে লইছি। আবার হয়েছেও কে রে? এত ঘন ঘন আমার বাড়ি বাড়ি আসা লাগে তোমার? কাল চলে যাব। আসলে রেশমা, তুমি শামীমের জন্য পারফেক্ট। চলে যাবে? তুমি থাকলে অবশ্য আমার ঘরে ভালোই হইতো। ওই যে কয় না, মাঝখানে একজন থাকলে পারে মোহব্বত পারে। ওরে বাবারে, এক বইলে ভাত আর দুই বইলে পোলাও। তেমন কিছু না হেলাল। আসলে রেশমার মতো এমন লক্ষ্যে একটা মেয়ের সংসারে অলক্ষ্মী হয়ে প্রবেশ করে তার সংসারটা নষ্ট করতে চাই না। তুমি কালকে আমার জন্য একটা গাড়ি ডেকে দিও। কি কাকা? কি বেটা, বয়স আছে নাকি এইসব দেখার? আপনি কি দেখেন এগুলো? কই ছিলি, কই থাকিস? ধরেন সিগারেট দিচ্ছিস? আরে আমি তো আপনার এত মেম্বার মানি, বুঝেন নাই? আপনি খালি আর দুই তিনটা বোর্ডের লেগে অন্যায়, আপনি তো আমার চোখে সবসময় থাকবেন মেম্বার। ধরেন, সেই কথাটা ঠিক, ঠিকই বলেছে। শুনেন কাকা, খালি কি এই যে মোবাইল দেখলে হইব? কাজ নাই তা কি করবো বেটা, এখন তাই একটু দেখছিলাম। মোবাইল দেখলে তো হইব না, বুঝছেন? এই যে গ্রামের খোঁজ খবর তো রাখতে হইব। রাখতে হইব না? আমি আবার কি হয়েছে? আরে ওই যে শহরেতে কোন একটা মাইয়া আইছে, মৌসুমী না কি একটা নাম, বুঝেন নাই? আয়া কি করে গ্রামের ভিতরে প্যান্ট শার্ট পরে হাঁটা বেরো, জিন্স প্যান্ট, সিরা ফারা পরে রাম দেখান যায় কি এর? কাকা আপনি কোন এই গ্রামের ভিতরে কি এইসব চলে? না, এটা তো গ্রামের জন্য এটা অসম্ভব। গ্রামে তো এগুলো বেয়াফানা চলতেই দেওয়া যাবে না, এটা তো খুবই খারাপ। আচ্ছা মানলাম, তুই যে তুই প্যান্ট শার্ট পরো যা, তুই হাডস, কোনো সমস্যা, তুই মাইয়া মানুষ, সেরি মানুষ, এর দরকার নাই, তুই হাডস যা, সমস্যা, এটা মানলাম। কিন্তু ওই করে কি, এই যে যেই জায়গায় দেখবো পোলা পাইন্ডা আছে, এই যে ধরেন এই যে খেলতেছে খেলার মাঠে, তারপরে যে কৃষকরা যারা আছে এরা যে কাজ করতেছে, হেনের ভিতরে আমাকে কোমর দুলায় দুলায় মনে করেন হাইটটা না না, এই বেয়াফানা তো গ্রামের মধ্যে চলতে দেওয়া যাবে না। এর একটা বিহিত ব্যবস্থা তো করাই লাগবে হেলাল।
তুই 2-5 জনের খবর দে, আমি এইটা নিয়ে অচিরে সালিশি ডাকবো, সালিশি এটা বিচার সালিশ। কাকা আমি তো আপনার তো মেন খবরই দিলাম না। কি খবর ক? শুনেন আর শুনেন, ওই যে আমাকে যে শামীম ভাই আছে, শামীম ভাই আছে না, একটা বিয়ে করছে না, একটা বিয়ে করছে তো। তুই কি করছিস? বিয়া করছিস ভালো কথা, তুই কে লেগা ওই যে মৌসুমের দিকে তাকাবি? আমি বিয়া করি নাই কাকা, আমি তো করি নাই। আমি নাইলে তাকাইতে পারি না, মানে আমি তাকামু না, যদি আমি তাকামু না আমি দেখবো না, আমি ভালো পোলা। হ্যাঁ, তুই বেটা বিয়া করছিস, তোর ঘরে বউ আছে, তুই বেটা বউরে খাওয়াবি, সংসার করবি, হ্যাঁ, বাচ্চা কাচ্চা লয়ে তুই লেগে যে স্কুলে যাবি, ঘুরবি ফিরবি, বাচ্চা কাচ্চা লয়া, বউ বাচ্চা লয়া, তুই কি করস? ওই মায়ের বিচারে করস। আর কাকা আমার কি করছ জানো? কয় কি তুই মৌসুমি কই যায় না যায়, তুই টাইম টু টাইম সব কিছু নাম দিবি। কাকা আমার কি কোনো কাম নাই? কোন অবশ্যই কাম আছে। তোমার কি খেয়ে দিয়ে কাজ নাই? তুমি এই কাজ করি বেড়াবা। তবে শামীমের একটা বিচার সালিশ হওয়া উচিত। এই কাজটা গ্রামের জন্য শুভ কাজ না, ভালো কাজ না। কাকা শুনেন, এই কথাটা আমি আপনারা কইছি না, আপনি কি করবেন? ওই যে চায়ের দোকান আছে না, চায়ের দোকানে যা সবার করবেন, আপনি যে নামাজ পড়তে যাবেন না, মসজিদের ভিতরে যারা আছে, হ্যাঁ হ্যাঁ, আমি মানে নামাজটা শেষ হলে মনে করে একটা সবারে কয়ে দিবে। 2-1 জন মুরব্বীর সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো এবং অচিরে একটা সালিশি ডাকবো। আমি এই বিষয়ে তুই নিশ্চিত থাক। কাকা আমি জানি, এই যে আপনার মতন যদি বিচার করবো, এই যে 2-4-10 গ্রামের ভিতরে আর কেউ নাই, আমি তো আপনার তো মেম্বার তো মানে, আপনি খালি 2-4টা বোর্ডের লেগে খালি হাইরা গেছেন। এটা তো ঠিক আছে, সেটা আর বলি লাভ নেই। যাক, তাহলে ওই কথাই আমি 2-5 জনের ডেকে আমি এইটার একটা বীজ ব্যবস্থা করেই ফেল। তাহলে কাকা আপনি ছাগল আমার কোনে নিয়ে যাচ্ছিস? না যাই না, আর ছাগল ছাইড়ি না রে, আমার ছাগল কাকা, বুঝেন না? আপনি এক কাজ করেন কাকা, আপনি তাহলে যে যেটা কইছি এর আপনি ছড়াই দেন। আমি আচ্ছা, আমি আজকে মসজিদে বা চার দোকানে যেয়ে বিষয়টা নিয়ে চলবান। তা ঠিক আছে। আমার এই সিগারেট কিন্তু বিতে যেত না। না রে, অত সিগারেট আমি বেচাচ্ছি, একটা খাওয়াইছিস যখন তার ফলাফল পাবি। যা। ভাই যাইরা দেন ভাই। ওরে হেলাইল্লা, হেলার পুত, তুই আমার মাথা গরম করে লইছস। তুই কামটা করছস কি? হ্যাঁ, আমার যে মন্ডাই কি চাইতাছ, আমার মন্ডাই চাইতাছ তোরে হাড্ডি গুড্ডি বাইঙ্গা গুড়া কইরা ছাতু বানায় পরে এটার গোল্লা আছে না, গোল্লাটা পানিটা গিলা খাইয়ালাই। তুই তোর এত সাহস হইলো কেমনে? কামটা করলি কি তুই? ভাই তুমি এই 2 নারীর পাল্লায় পড়া আজকে তুমি আমার কাছে বাঁধছো ভাই। হ্যাঁ, ঠিকই কইছস। একটা বিয়া করছি আর একটা তো ভুলই করছি। ভাই তুমি তো প্রেম করছো ভাই, তুমি তো প্রেমে পাশও পাইছো, ফেলও পাইছো ভাই, পাইছো না ভাই গো? ওরে হেলাইল্লা, তোর মাথায় মাল আছে। হ্যাঁ, তুই আজ এরা ঘুরলো, তোর কিন্তু মাথার মধ্যে মালে গিজ গিজ করতেছে। ভাল লাগছে তোর যুক্তি, কিন্তু আমার ভাল লাগছে। কিন্তু তার আগে তুই তুই এই যে ঠুডার মধ্যে বইয়া এই জুয়া খেলার আসরে বইসা দুনিয়ার গ্রামের বদনাম কইয়া বেড়াস, আর আমার বদনাম, আমার বাড়ির, আমার বউ লইয়া তুই এইসব বদনাম এখানে ছড়াইছস কে? কি লিগা ছড়াইছস ক? ভাই আমি বিনা বেতনের গোয়েন্দা ভাই, আমার কোনো কাম কাজ নাই, তাই আমি কি করছি ভাই, এই যে তোমার নামে আরো মানুষের নামে আমি কি করি ভাই, পথে ঘাটে রাস্তাঘাটে যে আমি কি করি ভাই, এই যে বদনাম ছড়াই, গুজব ছড়াই ভাই। ভাই তোমার আমি একটা কথা কইতাছি ভাই, তুমি যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও ভাই, আমি ভাই কারো নামে ভাই গুজব মুজব কিছু ছড়াবো না ভাই। ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দাও না ভাই। এই যে জীবনে প্রথম তুই কাজের কথা কইছস, আমার একটা দিলটা জয় কইরা নিছস। তুই একের কলজাই ঢুকিয়া গেছস গা। যা, এই কথার প্রেক্ষিতে তোর আমি মাফ করে দিলাম আজকের মতো, ঠিক আছে? কিন্তু জীবনে আর এই ভুল করা যাইব না। তাইলে তো বুঝছস, তাইলে কিন্তু মাথা এবার উপরে না, মাথা থাকবো নিচে, পা থাকবো গাছের উপরে। এরপরে তো কেচালামো, বুঝো, আগা গোড়া। হ্যাঁ, যদি কোনো 9-6 হয়, যা তোর একটা কাজের ব্যবস্থা করে দিতেছি। কাজটা হইলো, তুই ভোরবেলা উঠবি, খুব সকালে উঠটা সমানে আধা ঘন্টা দৌড়াবি, খেতে খামারে যেমনে পারো দৌড়ে টোরে যায় সোজা আমার গোয়াল ঘরে ঢুকে যাবি। বুঝছো? গোয়াল ঘরে ঢুইকা গরুর যত গোবর সোবর আছে সব পরিষ্কার কইরা ওই টুকরি বইরা নিয়ে খেতে ফেলাবি। মন থাকবো? বাস, যা, তোর মাফ করে দিলাম। এখন থেকে সুন্দর মতো ভালো মতো বুঝা শুনা কাজ কাম করবি, ঠিক আছে? ভাই আমার জুতা কই? আবার জুতা? কাজ কাম ঠিক মতো কর, জুতা মতো যা লাগে সব কিনা তুমি। ধর, এটাও ধর, কান দিল।
মন খারাপ করো না, আমি বুঝতে পারতেছি তোমার কিরকম লাগতেছে। শুনো, তুমি কোথাও যাও না, আমি এক্ষুনি শামীম ভাইয়ের ডাকা নিয়ে আসতেছি। তুমি এই জায়গায় দাঁড়াও, যাও না কিন্তু। শামীম ভাই, শামীম ভাই, শামীম ভাই, শামীম ভাই, বাড়িতে আছেন শামীম ভাই? এই কি রে, আজকে আবার কি খবর লইছস? হ্যাঁ ভাই, মৌসুমী চলে যাইতাছে গ্রাম থেকে, তাড়াতাড়ি আসেন ভাই। চলে যাইতেছে? হ্যাঁ ভাই, ভাই আপনি দেখা করবেন না ভাই? ভাই ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ভাই, চলেন না ভাই শেষ দেখাটা কইরা যান। কোথায় আছে? ভাই ওই যে ধারে আছে ভাই, আসেন। শোনো না, মেয়েটা চলে যাচ্ছে। যত যাই হোক, শহর থেকে আইসা আমাদের বাড়িতে তো ছিল কিছু, এখন চলে যাবে। মানুষের কথা তো বলা যায় না, আবার কখন দেখা হয় বা না হয়। আমি একটু বিদায় দিয়ে আসি। যাবে? আচ্ছা যাও, আমিও তোমার সাথে যাবে চাই। তুমি যাবা? হ্যাঁ। চলো। ভাই দেরি করেন না ভাই, তাড়াতাড়ি চলেন ভাই। চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। তোমাদেরকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। গতকাল রাতে বাবা কল দিয়েছে, বলেছে বিয়ে ঠিক করেছে আর্জেন্ট চলে যাওয়ার জন্য। তোমরা ভালো থেকো সবাই। আমি জানি তুমি আমার ঘরে গ্রামে আইছিলা মেলা স্মৃতি নিয়ে, আর যাচ্ছাও অনেক কিছু শিখে। তোমার এই অভিমানটা আমিও বুঝি। আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা অন্য কেউ বাস্তব করবে, আর বাস্তবতাটা এত সুন্দর যা দেখে ঈশ্বর বদলে শান্তি পায়। মৌসুমী, আমি জানি তোমার ভিতরে অনেক কষ্ট, এটাও জানি কষ্টের কারণটা আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, অবিচার করছি। এই জন্য আমি অনুতপ্ত। পারলে তুমি আমারে ক্ষমা করে দিও, আমার মাফ করে দিও। তুমি যাচ্ছ যাও, তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট। তোমার বাবা তোমার বিয়ে ঠিক করছে, তুমি বিয়েটা করো। আশা করি সুন্দরভাবে সংসারটা করো। যা হয়ে গেছে আমাদের মধ্যে হয়ে গেছে, এগুলো ভুলে যাও। আমিও সংসার করতেছি, আমিও চাই তুমিও একটা সুন্দর সংসার করো, তোমার একটা সুন্দর সংসার হোক। এই দোয়াটা আমি করি সবসময় তোমার জন্য। আর সাথে দেওয়া তো থাকলো, আবার যখন এই গ্রামে আসবা অবশ্যই তোমার হাজবেন্ডকে সাথে নিয়ে আসবা। আমি যাব, আমার কিছুটা এখানে রেখে যাচ্ছি। মৌসুমী, তুমি কোনো সময় মন খারাপ করবা না। তুমি সবসময় মনে করবা যে আমি, শামীম ভাই, ভাবি আমরা সবসময় তোমার পাশে আছি। আর শোনো, আমরা নতুন একটা নাটকের স্ক্রিপ্ট রেডি করতেছি, নাম হইল আখি ও চোখের জল। আরে হেলাল, তুই আর মানুষ হইলি না, দেরি হয়ে যেতেছে। যা যা মৌসুমী মৌসুমীর বিয়ে। চলো।